বাইরে গিয়ে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া, কিছু টুকিটাকি শপিং আর পছন্দের কিছু জিনিস নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এনজয় করবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বসুন্ধরায় সুপার শপ বলতেই ছিল স্বপ্ন, মিনা বাজার আর আপনের এই নতুন আউটলেটটা হওয়াতে স্বপ্ন আর মিনা বাজারে তো যাওয়াই হয় না। আর আপন কিন্তু এখন শুধু সুপার শপই নেই, এটা ছোটখাটো একটা শপিং মল টাইপের হয়ে গিয়েছে। আজ একটু গিয়েছিলাম ওদের শু জোনটাতে। এখানে ওরা শুজের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছে। আমার তো দেখেই খুবই ভালো লাগছিল আর প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। আমি তো যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু নিতেই হয়। আর অনেক সময় আমি যদিও বা নিতে না চাই, কিন্তু আপনাদের ভাইয়া তো আছেনই কিনে দেওয়ার জন্য। তো এখান থেকেও আমি একজোড়া জুতা নিয়ে নিয়েছিলাম। তবে যে জুতাটা আপনারা ট্রায়াল দিতে দেখেছেন ওইটা না, আমি অন্য আরেকটা জুতা নিয়েছি। সেটা অবশ্যই শ্যুট করতে ভুলে গিয়েছি। এরপরে আমি ওদের এখানে রিয়াল প্ল্যান্টের যে জোনটা আছে সেখানে চলে এসেছিলাম। কি অপূর্ব অসাধারণ লাগছিল এই জোনটা। প্রতিটা প্ল্যান্টই ছিল একদম দেখার মতন। এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করলে ঘরের সৌন্দর্যটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আমার তো রিয়াল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন দেখা গেছে যে আমি বাসায় থাকি না, হয়তো বা 1 সপ্তাহ 10 দিন এরকম সময় হয় যে আমি বাসায় থাকতে পারি না। তখন আমার গাছগুলোতে পানি না দেওয়ার কারণে সবগুলো মরে যায়। তখন আবার আমার খুব কষ্ট লাগে। তাই ইদানিং ঘরে রিয়াল প্ল্যান্টটা রাখা বন্ধ করে দিয়েছি। কিন্তু ভাই, এত সুন্দর সুন্দর প্ল্যান্ট যদি চোখের সামনে দেখি তাহলে কি আর নিজেকে ধরে রাখা যায়? তাই ডিসিশন নিয়ে নিলাম এখন থেকে আবার কালেকশন শুরু করে দিব। এখানকার ক্যাকটাসগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর ছিল। কোনটা রেখে যে কোনটা নিব ভেবে পাচ্ছিলাম না। ফোনের স্ক্রিনে যদি এত সুন্দর সুন্দর দেখা যায় তাহলে বলেন বাস্তবে এগুলো কেমন সুন্দর ছিল। আসলে প্রতিটা প্ল্যান্টই ছিল দেখার মতন। তবে এখানে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বট গাছটা। এটা একটা বনসাই ছিল। এটা যে আমার এত ভালো লেগেছিল আপনাদেরকে কি বলবো আর। কিন্তু আমি আসলে ঠিক বুঝতেই পারলাম না যে আমি এটা কেন নিলাম না। এটা আসলে আমার নিয়ে আসা উচিত ছিল, কিন্তু অন্যান্য জিনিস আনার পরে এটা আর কেন যেন আনা হয়নি। যদি আমার ভাগ্যে থাকে নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসবো। আর এই তো আপনে আসবো আর ক্যাফেতে আসবো না তা তো হয় না। তাই দুজন মিলে আবারও ক্যাফেতে চলে এলাম। আজ আমরা নিয়েছিলাম ডাবের পুডিং, অন্থন আর একটা ক্লিয়ার স্যুপ। আসলে এখানে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওই যে এসেছি যখন একটু ঘুরেই যাই, এই ঘুরেই এখানে চলে আসা। আর কেন জানি এখানে এলে একটা ভালো লাগা কাজ করে। হয়তো বা আপনাদের ভাইয়া সাথে আছেন তাই। আমি জানি না উনি চলে যাওয়ার পর এখানে আর এরকম আশা হবে কিনা। হয়তো আশা হবে, কিন্তু সেটাও খুবই কম। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।